হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আমি চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে আমার বর চিকেন রান্না করে খাওয়াবে আলু দিয়ে। তো আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এখানে আমরা ভাতও বসিয়ে দিয়েছি। এই যে বর আজকেও নিজেই চিকেন রান্না করবে বলেছে, তো আলুগুলোকে ভেজে নিচ্ছে। ভেজে রাখা আলুর তেল দিয়েই আবার চিকেনগুলোকেও ভেজে নিচ্ছে। চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। চিকেন ভাজা হয়ে গেছে। চিকেন থেকে বেশ অনেকটাই পানি বেরিয়েছে দেখেন। সেই পানিতে একটু তেল অ্যাড করে দিল। এরপর ভালো করে তেলটাকে মিশিয়ে নিচ্ছে। এরপর সেই তেলে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এরপর 1 চা চামচ গোটা জিরে দেওয়া হলো। কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো সেই তেলে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। পেঁয়াজগুলো ততক্ষণে একটু কুক হোক। এদিকে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিই। এখানে একটু দই দেওয়া হলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা রসুন দিয়ে দিয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর পেঁয়াজগুলো দেখুন একটু কুক হয়ে এসেছে। এই স্টেজে একটু হলুদ কালারের জন্য দিয়ে দেওয়া হলো। এরপর ভেজে রাখা আলুগুলো সেখানে অ্যাড করা হলো। আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিল। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো দেওয়া হলো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে কয়েক মিনিট রাখতে হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হবে। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কয়েক মিনিট এভাবে রাখার পর আপনাদের পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিতে হবে, যতটা আপনারা চাইবেন রাখতে ঝোল। এরপর 1 চামচ ঘি অ্যাড করে দেওয়া হলো। এটা আপনারা স্কিপও করতে পারেন। দেখুন আমাদের রান্না একেবারে কমপ্লিট। চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আজকের মতোই এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।